বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে গতকাল আমাদের লাস্ট প্রতিবেদনে, আমাদের চ্যানেলের লাস্ট ভিডিওতে আমরা আপনাদের জানিয়েছিলাম আগামী সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে চলেছেন। এই ট্যাগলাইনে আমরা গতকালকে খবর করেছি এবং যার রেফারেন্স সূত্র এবং এভিডেন্স উইথ যে আপডেট আমরা গতকালকে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে গতকাল সরাসরি বিকাশ ভবন থেকে কামাল উদ্দিন মণ্ডল মহাশয়, বিকাশ ভবনে তিনি অন দ্য স্পট সেখানে ছিলেন, অন দ্য লাইভ সেখানে ছিলেন। সেখানে আধিকারিকদের সাথে কথা বলে, এসপিডির সাথে কথা বলে তিনি যেটুকু জানতে পেরেছেন তিনি সেই বিষয়টা সরাসরি আমাদের চ্যানেলে গতকালকে ডিকোড করেছেন। তিনি কোনো কমিটমেন্ট করেননি, কাউকে কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি যে খবরটা পেয়েছেন বিকাশ ভবনে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলে তিনি সেই বার্তাটা আমাদের চ্যানেলে দিয়েছেন এবং সম্পূর্ণ সাক্ষাৎকার আমরা গতকালকে আপনাদের শুনিয়েছি। এবার অনেকে প্রশ্ন করেছেন যে কামাল উদ্দিন মণ্ডল আবার কে। অনেকের কমেন্ট আমরা দেখলাম, সালাম গেল এবার কামাল এসছে। অ্যাকচুয়ালি দেখুন, যারা কোনোদিন রাস্তায় নামেননি, যারা কোনোদিন পার্শ্ব শিক্ষকদের কর্মসূচিতে পার্টিসিপেট করেননি, যারা কোনোদিন অনশন কর্মসূচি থেকে শুরু করে দৃষ্টি আকর্ষণ, অবস্থান, বিক্ষোভ কোনোদিন কোনো কিছুতে করেননি, শুধু বাড়িতে ঠান্ডা ঘরে বসে খবর দেখেছেন, তারা কামাল উদ্দিন মণ্ডলকে কী করে চিনবেন? কামাল উদ্দিন মণ্ডল এমন একজন নেতা, আমরা বলবো না, তিনি কোনোদিন নেতৃত্ব দেয়নি, নেতৃত্ব হতেও চায় না। অলওয়েজ তিনি হিডেন থেকেছেন, নিজের পাবলিসিটি টিআরপিও কোনোদিন করেননি আজ অবধি। পার্শ্ব শিক্ষকদের 2019 সালে 32 দিন অনশন করেছিলেন পার্শ্ব শিক্ষকরা, না খেয়ে না দিয়ে তারা 32 দিন কলকাতার রাজপথে করুণাময়ীর ফুটপাতে বসেছিলেন। সেই 32 দিনের কর্মসূচির যে কজন অনশনকারী বসেছিলেন, এই 40,000 প্লাস পার্শ্ব শিক্ষকদের মধ্যে হাতে গোনা কিছুজন, সেই হাতে গোনা কিছুজন পার্শ্ব শিক্ষকের মধ্যে একজন হচ্ছেন কামাল উদ্দিন মণ্ডল, যার ছবি আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা সকলেই জানেন 19 সালের যে আন্দোলন, 19 সালের আন্দোলনে বহু পার্শ্ব শিক্ষক এসেছেন, সেলফি তুলেছেন, বাড়ি চলে গেছেন, কিন্তু 32টা দিন পড়েছিল সেখানে কামাল উদ্দিন মণ্ডল। সেই কামাল উদ্দিন মণ্ডল গতকাল বিকাশ ভবনে গিয়েছিলেন। সেখান থেকে তিনি যা খবর পেয়েছেন সেটা আমাদের চ্যানেলে গতকাল তিনি তার বক্তব্য রেখেছেন আমাদের চ্যানেলে এবং আমরা সেই খবরটা প্রকাশিত করেছি। আর সেই খবর প্রকাশিত করার পর গতকাল রাত 12টার সময় পার্শ্ব শিক্ষকদের নতুন নেতা, প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই মুহূর্তে সবচেয়ে পপুলার নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম, তিনিও পোস্ট করেছেন এবং কোট আনকোট সেই সালামবাবু মহাশয় কামাল উদ্দিন মণ্ডলকে ইন্ডিকেট করে গতকাল পোস্ট করেছেন। দেখুন সেই ছবি আপনারা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছেন কামাল উদ্দিন মণ্ডল ক্যাপ পরে, মাথায় টুপি পরে, এবং সাইডে রয়েছেন ডক্টর সালাম। দেখুন কি বলেছেন ডক্টর সালাম, যেটা কালকে বলেছেন রাত 12টার সময়। আমরা চ্যানেলে গতকাল প্রতিবেদন পাবলিশ করেছিলাম দুপুর 2:30 থেকে 3টার মধ্যে। ডক্টর সালাম পোস্ট করেছেন 12টার সময়। তিনি লিখেছেন যে বিগত 9/6/2025 তারিখে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত সাংগঠনিক সভাতে বহু জেলা থেকে আমাদের জেলা প্রতিনিধি শিক্ষকগণ ফুলমিষ্টি নিয়ে সভায় উপস্থিত হয়েছিলেন। নদিয়া জেলা থেকেও তেমনি দেবাশিসবাবু, কামাল উদ্দিন ভাই, দেবানন্দ ভট্টাচার্য প্রমুখ শিক্ষকগণ তাদের উজ্জ্বল উপস্থিতি দান করেছিলেন। দেবাশিসবাবু ও দেবানন্দবাবু আমাদের সংগঠনের প্রথম থেকেই সক্রিয় ভূমিকা পালন করছেন এবং কামাল উদ্দিন বাবু ওই দিনেই এসে আমাদের কাছে থেকে সরকারি তথ্য দেখে আনন্দে আপ্লুত হয়ে আমাকে মিষ্টিমুখ করিয়ে সদর্পে ঘোষণা করেন যে উনি আজীবন আমাদের সাথেই থাকবেন। আজ কামাল উদ্দিন বাবু আমাদের সম্মতিক্রমে বিকাশ ভবনে যান এবং আসন্ন সুসংবাদের কথা জেনে আনন্দিত হন। তিনি বিকাশ ভবন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যও জানতে পেরেছেন, যা অতি বাস্তব। বিষয়টি হলো, নবান্ন থেকে ফাইল বিকাশ ভবনে আসার পর কোনো বিশেষ কারণে ফাইলটি বেশ কয়েকদিন বিকাশ ভবনের কোনো এক আধিকারিকের কাছে আটকে থাকে। আমরা নবান্নে একজন আইএস অফিসারকে বিষয়টি জানালে তিনি বিকাশ ভবনে ফোন করে দ্রুত ফাইলটির কাজ সম্পূর্ণ করে নবান্নে পাঠাতে নির্দেশ দেন এবং উল্লেখ করেন যে যেহেতু মাননীয় নির্দেশ আছে সেহেতু বিলম্ব করা যাবে না। এরপরে ফাইলের কাজ দ্রুত সম্পূর্ণ হয় ও ফাইল আবার নবান্নে পৌঁছে যায়। এখন শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষা মাত্র। আর সেই ঘোষণাও যাতে ত্বরান্বিত হয় তার জন্য আমরা কত বলিষ্ঠ পরিকল্পনা ও পরিশ্রম করছি তার সঠিক সময়ে অতি সত্বরে আপনারা জানতে পারবেন। গোপনীয়তার স্বার্থে অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি না, কারণ আমরা যেমন নিরলস প্রচেষ্টার মাধ্যমে কাজ করে চলেছি, তেমনি অনেকেই নেতা সাজার বাসনে ক্রেডিট লুব্ধ মানসিকতা নিয়ে বহু ভ্রান্ত ও মিথ্যা বার্তা ছড়াতে ব্যস্ত থাকেন। অর্থাৎ কোট আনকোট
ডক্টর সালাম যেটা বলেছেন গতকাল রাত্রিবেলার তার পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে গতকাল কামাল উদ্দিন মণ্ডল, যিনি আমাদের চ্যানেলে অলরেডি সাক্ষাৎকার দিয়েছেন, তার বক্তব্য জানিয়েছেন, এই বিষয়টা টোটালি স্ট্যাবলিশ হয়েছে। এবং দেখুন, অনেকে কমেন্ট করেছেন ফেক নিউজ, বা আবার নতুন নেতা চলে এলো, সালামের পর কামাল চলে এলো। ব্যাপারটা মানে শিক্ষকদের আজকের ডেটের মানসিকতা এবং তাদের মাইন্ডসেট, মেন্টালিটি কোন জায়গায় চলে গেছে। দেখুন, আমরা আমাদের এভরি প্রতিবেদনে এই বিষয় নিয়ে সমালোচনা করি যে আজকে 40,000 পার্শ্ব শিক্ষক পশ্চিমবাংলায় রয়েছেন, 40,000 প্লাস। রাস্তার কোনো কর্মসূচি যখন কোনো সংগঠন ডাকে, জানেন কতজন পৌঁছায়? ওই 1.5 থেকে 2,000, খুব জোর 5, এবং হিউজ পরিমাণ হলে 10,000। লাস্ট 10,000-এর কর্মসূচি হয়েছিল ঐক্যমঞ্চের আন্দোলনে। তারপরের কর্মসূচিগুলোতে হয়তো 2-4 হাজারও রাস্তায় বেরোয়নি। আর বাকি যে 25-30 হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আছেন যারা এই কমেন্ট করেন নেগেটিভ, তারা ওই বাড়িতে বসে থাকেন। তারা শুধু ললিপপ খেতে ভালোবাসেন। বাড়িতে বসে অন্যান্য সংগঠন নেতা গিয়ে নবান্ন যাবে, বিকাশ ভবন যাবে, তারা নিজের কাজ, ঘর সংসার ছেড়ে অনশনে বসবে, আধিকারিকদের সাথে বৈঠক করবেন, রাস্তায় নামবেন, জলে ভিজে চড়া রোদে তারা সমস্ত কিছু কাজ করবেন নিজের পকেটের পয়সা দিয়ে। আর সাধারণ বাবুরা বাড়িতে বসে যথাসময়ে স্কুল করে, পেন ডাউন কর্মসূচি হোক, স্কুল বয়কটের কর্মসূচি হোক, বা ওরা একদম সুন্দরভাবে সেজে গুজে একদম ক্রিজ জামা প্যান্ট পরে যথাসময়ে সঠিক সময় স্কুলে গিয়ে সাইন করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব সেখানে বিপ্লব দেখাবেন। সরকার ললিপপ দিচ্ছে, আন্দোলন আটকানোর চেষ্টা। আরে ভাই, কত আন্দোলন, কত রাস্তার কর্মসূচি তোমরা পার্টিসিপেট করার মানসিকতা রয়েছে, কতজনা রাস্তাতে নামার মানসিকতা রয়েছে, সেটা সরকার ভালোভাবে জানে। রাজ্য সরকারের আইবি ডিপার্টমেন্ট অত্যন্ত স্ট্রং, তারা জানে যে এরা 2-4 হাজারের বেশি রাস্তায় নামতে নারাজ। তো যাই হোক বন্ধুরা, এগুলো একটা আলাদা পার্ট। আজকে এই বিষয়টা আমরা ভাবলাম যে ক্লিয়ার করা প্রয়োজন ছিল, আমরা আপনাদের কাছে পুরো বিষয়টা তুলে ধরলাম। দেখুন, সমস্ত বিষয়টা পজিটিভ জায়গাতে আছে। যা সংগঠন বা গতকালকে যে আপডেট আমাদের কাছে এসছে, আমাদের কিছু জেনুইন ফলোয়ার্সও আছে, কিছু জেনুইন সাবস্ক্রাইবার আছে, আমাদের কিছু লাভার্স আছে, যাদের জন্য আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট নিয়ে আসার চেষ্টা করি এবং আগামী দিনেও করে যাব। এবং একমাত্র ডিএনএ বাংলা, যেখানে কোনো অডিয়েন্সকেই বলা হচ্ছে না ভাই জোর করে তুমি ভিডিও দেখো। এটা বাদ দিয়ে আরও অনেক চ্যানেল আছে, সেগুলোতে টাইম পাস করতে পারেন, আরও অনেক কাজ আছে, সেগুলো করতে পারেন। আপনাদেরকে বিশ্বাস করতে কেউ বলেনি, কেউ মাথার দিব্যি দেয়নি যে আমাদের খবরটা আপনি বিশ্বাস করে বাড়িতে বসে থাকুন। আপনার যদি কোনো ক্যাপাসিটি থাকে আপনি করুন না, বাড়িতে বসে আপনি বাড়িতে বসুন, নবান্ন যান, বিকাশ ভবনে যান, আপনি নিজে গিয়ে খোঁজ খবরটা রাখেন না কেন? ইউটিউবের ভরসায় আছেন কেন? ইউটিউব চ্যানেলের ভরসায় থাকার কী প্রয়োজন? বাড়ি থেকে স্কুলে সিএল নিন, ছুটি নিন, একদিন ছুটি নিয়ে খরচা করে একদিন নবান্ন যান, গিয়ে একবার দেখুন সেখানে আপনাকে ভেতরে ঢুকতে দেয় কিনা। বিকাশ ভবন একদিন যান, এসপিটির সাথে দেখা করার চেষ্টা করুন, অ্যাপ্লিকেশন করুন, দেখুন আপনার সাথে দেখা করে কিনা, সাক্ষাৎ হয় কিনা। নিজের একটু চেষ্টা করুন না, খাটাখাটি করুন একটু। কেন বাড়িতে বসে ইউটিউব চ্যানেলের ভরসায় আছেন? তো যাই হোক বন্ধুরা, দেখার বিষয়। আমরা আশাবাদী যে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অন্যান্য ডিপার্টমেন্টের মতো সমগ্র শিক্ষার জন্যও তিনি সদিচ্ছা দেখাবেন এবং খুব শীঘ্রই ঘোষণা হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।